কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দিনভর সংঘর্ষের মধ্যে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলি চালায় এক যুবক। সিনেমাটিক স্টাইলে অস্ত্র উঁচিয়ে ধরার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় মাথায় হেলমেট, পরনে কালো প্যান্ট, সাদা প্রিন্টের শার্ট পরা একজন শিক্ষার্থীদের লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে ধরে। বিভিন্ন গণমাধ্যম বলছে, সোমবার সন্ধ্যা 6:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই অস্ত্রধারী যুবক? ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এই অস্ত্রধারীর পরিচয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। তাদের প্রতিবেদনে বলা হয়, গুলি চালানো এই অস্ত্রধারীর নাম হাসান মোল্লা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ঢাকা কলেজে 2006-07 সেশনে শিক্ষার্থী ছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ন ও গণপূর্তের অন্যতম ঠিকাদার বলে জানা গেছে। গণমাধ্যমটির দাবি, হাসান মোল্লার চাচা মোল্লা আবু কাউসার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। ক্যাসিনো কাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া হাসান মোল্লা চাচার আধিপত্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্ত্রের ভয় দেখিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। তাকে ঠিকাদারি কাজ না দিলে মারধর ও গুলি চালাতেন। এর আগেও তার বিরুদ্ধে মানুষকে গুলি করার অভিযোগ উঠেছিল। গণমাধ্যমটির কাছে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, হাসান মোল্লা দুটি বন্দুক ব্যবহার করেন, তবে কোনোটিরই লাইসেন্স নেই। মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব অস্ত্র ব্যবহার করেন। কোনো প্রতিষ্ঠান তাকে টেন্ডার দিতে না চাইলে সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করেন। এর আগেও কয়েকজনকে গুলিবিদ্ধ করেছেন অস্ত্রধারী হাসান। ঠিকাদার ব্যবসা করে তার দুটি রিসোর্ট, 4টি ফ্ল্যাট সহ কয়েকশো কোটি টাকার মালিক বনে যান তিনি। সোমবার দুপুরে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রলীগের। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বহিরাগতদের ক্যাম্পাসে এনে তাদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। তাদের হামলা থেকে বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। অমিত হাসান রবিন, কালবেলা।